মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করেছেন। ট্রাম্পের দাবি, এই শুল্ক আরোপের মাধ্যমে মার্কিন অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং দেশের উৎপাদন খাতকে উৎসাহিত করা সম্ভব হবে। তবে তার এই নতুন পদক্ষেপ দুই দেশের মাঝে বাণিজ্যিক সম্পর্ক আরও জটিল করে তুলবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। নতুন শুল্ক আরোপের আওতায় কানাডা ও মেক্সিকো থেকে আমদানিকৃত কিছু পণ্যের উপর অতিরিক্ত কর আরোপ করা হবে। আমেরিকান আয়রন অ্যান্ড স্টিল ইনস্টিটিউটের তথ্যমতে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ধাতব পণ্য আমদানি করে থাকে কানাডা থেকে। এরপরেই রয়েছে মেক্সিকো, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম। ফলে অ্যালুমিনিয়াম ও ইস্পাতের উপর নতুন করে 25% শুল্ক আরোপ করলে সবচেয়ে বিপাকে পড়বে কানাডা ও মেক্সিকো। এদিকে কানাডা ও মেক্সিকো ট্রাম্পের এই সিদ্ধান্তের পর রয়েছে বিপাকে। নতুন শুল্ক আরোপের কারণে তাদের দেশের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিশ্ববাজারে এই নতুন শুল্ক আরোপের প্রভাব কেমন হবে তা নিয়ে নানা মতপার্থক্য রয়েছে। তবে বিশেষজ্ঞরা ধারণা করছে এটি আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা দীর্ঘমেয়াদীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে। এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসন এই শুল্ক আরোপের ব্যাপারে কোনো আনুষ্ঠানিক পরিবর্তন বা স্থগিতের সিদ্ধান্ত নেয়নি। সামনে পরিস্থিতি কি দাঁড়ায় তার দিকে সবাই তাকিয়ে রয়েছে।